হ্যালো, পুলিশ স্টেশন, অতি সাহেব আছেন? হ্যালো, পুলিশ স্টেশন। হ্যালো, অতি সাহেব আছেন? হ্যালো, ওসিরে ফোন করে কি হইব? তারে কি বলবি? অস্ত্র বিক্রি করার সময় আমি তোর উপর আক্রমণ করছি। একটা ছেলের পা কাইটা ভালো অপরাধে আমি তোকে একজনের পা ভাঙা দিছি। কি বলবি তুই? আর কি বলবি? শোন, আজ থেকে 10 মাস আগে রমনা পার্কে দুপুর বেলায় দোলনায় দুলতে থাকা 6 বছরের একটা ফুটফুটে শিশুরে গুলি করে হত্যা করা হয়েছে। মনে কইরা দেখ,
ভালো কইরা মনে কর, ভুইলা গেছিস সেই কথা বললে তুই মারা যাবি। আমি ওর মৃত্যুর কারণ জানতে চাই। ওর মাথায় আঘাত করা বুলেট চাই, বুলেট ছোড়ার অস্ত্র চাই, ওই অস্ত্র ব্যবহারকারীর হাত চাই, ওর চোখ ওর প্রাণ সব আমি চাই। বল, ওরে কে মারছে? আমি আমি ওই মেয়েকে হত্যা করিনি। তাইলে কে মারছে বল, বল কে মারছে? আমি তোরে কেন মারি নাই জানোস? বাঘ শিকার ধরার সময় ছোটখাটো প্রাণী মাইরা সময় নষ্ট করে না। আবার কি হয়েছে? কয়েক মাস আগে আপনি যে বাচ্চাকে গুলি করে হত্যা করেছেন। আমি নই, আমরা সবাই। জি, আমরা সবাই। আমার মনে হয় বাচ্চার ঘনিষ্ঠ কেউ। আমাদের লোক কোথায় আছে? হাসপাতালে সিরিয়াস মার দিয়েছে। ড্রাইভার, হাসপাতালে যাও। ডাক্তার বলল অপারেশন করলে বাঁচবে, 3 লাখ খরচ হবে। অপারেশন করাবেন? মারা যাওয়ার পর ওদের ফ্যামিলিকে 1 লাখ টাকা করে ধরিয়ে দাও। বস, 2 লক্ষ টাকা সেভ হবে। মুভ। এ বিষয়ে ওকে কে বলেছে সঠিক কিছু বলা যাচ্ছে না। কে বলতে পারে? শাঙ্কুও কিছু বলেনি। পুলিশও এ ব্যাপারে কিছুই জানে না। কোপালি ও ত্রিপালি শ্রীলঙ্কায় আছে। তাহলে আর কে বলতে পারে? ডক্টর, ডক্টর, ডক্টর। হাই হাই মামুনি। হাই রোজলিন মাই ডিয়ার। হাই মা। লক্ষ্মী মামনি। আসার পথে তোর কোনো সমস্যা হয়নি তো? না ভাইয়া, কোনো সমস্যা হয়নি। হাই ভাবি। হাই ননদিনী। হাই সুইটি। যাও। তোকে এত রোগা লাগছে কেন মা? নিশ্চয় বিয়ের জন্য টেনশনে ছিল। আসতে না আসতে বিয়ের কথা বললে, এক্ষুনি আমি আবার জাপান চলে যাব। ড্যাড, শুনেছো? ওদের কথা তুই কান দিস না মা। আমি তোর জন্য 2জন স্মার্ট ছেলে সিলেকশন করে রেখেছি। ও ড্যাড, জোকস করেছি মা। চল চল চলো। আয়, চলো। এই কি ড্যাড, তোমার স্পিডটা দেখছি কমে গেছে। বয়স হয়েছে তোমার, তাই কমে গেছে। পালিয়ে এনেছিস মা? হ্যাঁ, ও সরি ড্যাড, গাড়িতে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওকে, নিয়ে আয়। গুড মর্নিং। হ্যালো, আমার নাম আসলাম সেঠ। কেমন আছেন? 5 লাখ টাকা নিয়েছিলেন মুখ বন্ধ রাখবেন বলে, অথচ আগুন এসে জিজ্ঞেস করা মাত্রই টিভিতে খবর পড়ার মতো করে সবকিছু পড়ে সুন্দর করে শুনিয়ে দিলেন। আগুনকে বলেছে এতে আমার বিন্দুমাত্র দুঃখ নেই, কিন্তু সাথে সাথে জাফরকে জানালে সতর্ক থাকতে পারত। তোমার মেয়ে? না। হ্যাঁ, হ্যাঁ। রোজলিন, 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 মা, মা গো, ও মা, কথা বল, কথা বল মা, কথা বল, কথা বল। তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও প্লিজ। তোমার মেয়েকে ছেড়ে দেবো, বাট আই হ্যাভ ওয়ান কন্ডিশন। কি কন্ডিশন? ইয়েস, এই গাছের চারদিকে তোমাকে 1000 বার রাউন্ড দিতে হবে। তুমি থামলে ট্রিগারে টান দেব। আচ্ছা ঠিক আছে, আমি দৌড়াবো। ওকে, রাউন্ড
ফার্স্ট। আসো। আগুন হুম? শহরের মাঝখানে ফ্ল্যাট থাকতে এত দূরে বাসা নেওয়ার কি মাইনি আছে? কিছুই তো নাই। টিভি তো আছে। টিভি? কংগ্রেচুলেশন। কারেন্ট নাই। চল যাই, আমার ফ্ল্যাটে গিয়া আরামে থাকবি 1000 গুণে। আমি এই শহরে এমনিতে আসি নাই, কবিতার হত্যার প্রতিশোধ নিতে আইছি। জাফরের লোক আমাদের ঠিকানা যাই না গেছে, তাই ওই ফ্ল্যাটে থাকা আমার জন্য মঙ্গল না। আর ওই বাড়ির লোকদের জন্য শুভ না। আমার জন্য ওদের ক্ষতি হোক, এটা আমি চাই না। বিশিষ্ট ডাক্তার কারেন্ট আয়া পড়ছে। ড্যানিয়েল ডি কস্টা মারা গেছেন। আজ ভোর 6টায় গুলশান লেকে জগিং করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে পুলিশের ধারণা। মারা যাবার সময় ওনার একমাত্র মেয়ে রোজলিন ডি কস্টা তার সাথে ছিলেন। রোজলিন জাপানে কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করছেন। এই সময় আবার কার ফোন? 1 মিনিট। আমরা এখানে আইছি, এই কথা কি কেউ জানে? কেউ তো জানে না। তাহলে কে করতে পারে? আয়, আমাদের আগে যারা ছিল তাদের ফোন হইতে পারে। ধরে দেই। থামো, আমি দেখতেছি। খবরদার, কোনো ফোন ধরবা না। জ্ঞান থাকতে না। রিং হচ্ছে, তবে কেউ রিসিভ করছে না। কিছুক্ষণ অপেক্ষা কর। হ্যালো, ওর ঠিকানা পেয়েছিস? পেয়েছি স্যার, বাসায় বোমাও ফিট করে দিয়েছি। কোথায় থাকে? রোড নাম্বার 30। মফিস সারা দেখি গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে। হ্যালো হ্যালো,